এই যে হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে, ঝড় বাঁচাও উঠেছে বাঁচাও আমাদের বাঁচাও এখানে, বিশাল ঝড়। বাঁচাও। অন্ধকার করে এসেছে আর খুব বিদ্যুৎ পড়ছে। আমি তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিচ্ছি, কারণ পুরো জল ঢুকে যাচ্ছে ঘরে। আমাদের ঘরে এমনিতেই প্রচুর জল ঢুকে যায় বন্ধুরা, কি বলবো। দুটো রুমে আমার এখন বৃষ্টির দিন আসা মানে এই ঘরগুলোতে থাকাতেই মানে খুব মুশকিল হয়ে যায়, কিন্তু কি করব, পয়সার অভাবে ভালো ঘরে থাকতে পারি না। কি করব আর, এই জন্য এরকম ঘরেই থাকতে হয়। এমনি মালিকটা ভীষণই ভালো। যাই হোক, কি আর বলবো, ওইটা আগের দিনের আমি এটা দেখিয়ে দিলাম। তাহলে হ্যালো বন্ধুরা, অঞ্জনা আমি চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে সবাইকে গুড মর্নিং। দেখতে পাচ্ছ এক কাপ চা নিয়ে বসেছি। তবে চাটা আমার না, আমার চা খাওয়া হয়ে গেছে। এটা আমার ছেলের চা ছিল, ছেলের কলেজ ছুটি, তাই ও তো দেরি করে উঠেছে, ওর জন্য একটু চা দিয়ে নিলাম, রেখে দিলাম ও খাবে বলে। আর আমি এদিকে রান্নাঘরে চলে এলাম, যেমন রোজকার কাজ, রান্না করব বলে। আর এদিকে এই দেখো আমার বড়মশাই এদিকে দাড়ি কাটছে, ও শুক্রবার করে দাড়ি কাটে। আর আমি আজকে তো আমাদের নিরামিষ, তার জন্য আমি আজ নিরামিষ রান্না করব। কি কি করব, এই যে দেখো, অনেক দিন বাদে আমার পুঁইয়ের কি বলবো, পুঁই শাক বা পুঁইয়ের ডোগা না পুঁইয়ের পুঁই, কি বলবো ঠিক জানি না, পুঁই ডাঁটার চচ্চড়ি যাকে বলে আজকে করব ভাবছি, বা পুঁই ডাঁটার তরকারি করব। ওই জন্য এই দেখো কুমড়ো টুমড়ো সবই নিয়ে এসে ওটা কাটবো বলে আমি সব রেডি করে তোমাদের দেখালাম। ওর মধ্যে আদা দেবো, কি কি দেবো, ঝিঙে টিঙে যে যে যা যা দেওয়ার দরকার, ওইটা একটু বেশি সব রকম সবজি দিয়ে করলে বেশি ভালো হয়। কেউ চচ্চড়ি করে, কেউ আবার একটা সব মিশিয়ে একটা তরকারি করে ওই দিয়ে, পুঁই মানে ডাঁটা হোক ডোগা হোক সেই দিয়ে। আর এই যে দেখো, আমি আমার বরের জন্য ভাত বেড়ে নিলাম, কি ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ দিয়ে একটু নুন টুন দিয়ে দিয়ে এলাম, বর খাবে। আর সকালের খাবার খেয়েও চলে যাবে কাজে। আর আমি এদিকে আজকে আমার সব ধোয়া পাকলা, কারণ আমি শুক্রবারে নিরামিষ খাই। আমি অনুকূল ঠাকুরের শিষ্য, তোমরা তো ভালোভাবেই জানো। আমি যারা যারা আমার ব্লগ দেখো, আমি তো বলেই থাকি আজ আমার পুরোটাই নিরামিষ, সব ধোয়া পাকলা করে নিরামিষ। আমি অনুকূল ঠাকুরের শিষ্য বলে আমি আগের দিনই বৃহস্পতিবারে একবারে সকাল থেকে সারাদিনে আমি ধোয়া পাকলা করে ফেলি সম্পূর্ণ, ফ্রিজ থেকে আরম্ভ করে ফিল্টার থেকে আরম্ভ করে বালতি মগ, তারপরে তোমার যেসব জিনিসদের জলগুলো ঢাকি সেসব থালা, তারপরে মগ, তারপরে তোমার বোতল, সবই ধোয়া মাজা করি। এই বটিটা দেখছি যে বটি, শিলনোড়া সবই ধোয়া মাজা করি, কারণ শুক্রবারে আমার নিরামিষ বলে সবই মনে জানি ছোঁয়া ঠাকা হয় এবং আমিষ খেলে। তা আমি সব ধোয়া পাকলা করে তারপরে আমি শুক্রবার দিনটা পালন করি নিরামিষ খেয়ে। আর এই যে দেখো পালন করে থাকি। আর এই যে দেখো আমার পুঁইয়ের মানে তরকারি, সব সবজির যে কী কী লাগবে না লাগবে ওগুলো কাটা রেডি, পুঁইয়ের একটা তরকারি করব ভাবছি। আর এই যে দেখো আবার কি করব ভাবছি, উচ্ছে ভাজা করব। আর এদিকে পটলের তরকারি, এই দেখো উচ্ছে ভাজা কেটে নিয়ে ভাজাও শুরু করেছি। আমরা জানো বন্ধুরা ভীষণ ভালোবাসি উচ্ছে ভাজা, আমার ছেলে আমি আর আমার বর। কিন্তু আমি যেন বেশি খেতে পারি না, কারণ আমার ভীষণ পেট ব্যথা করে তেতো খেলে। কিন্তু আমি তবুও এক দুটো খাই, কিন্তু আমি কিন্তু ভীষণ মানে ফেভারেট বললেই চলে উচ্ছে ভাজাটা আমার ভাজার মধ্যে, কিন্তু আমি খেতে পাই না, পেট ব্যথা করে। তাও এক দু পিস খাই, কি করব, মানে ভালোও লাগে। আর এদিকে দেখো আমার উচ্ছে ভাজাটাও হয়ে গেল। এইদিকে আমি কিন্তু বসিয়ে দিয়েছি চচ্চড়ি, চচ্চড়ি করে নিচ্ছি। আর এই যে দেখো সামনে দেখো আমার ছেলে দোকানে গেল, দোকানে পাঠিয়েছি কি কি আনছে। এই দেখো আমাদের ঘরের সামনে দোকান, আমি দেখিয়ে দিলাম, দেখেছো আমার ছেলে আবার দোকানে একটু পাঠিয়েছি, বললাম কিছু নিয়ে। এদিকে আমি পটল আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, পুঁয়ের তরকারি হয়ে গেল, এদিকে পটল আলুর তরকারিটা করব। এই যে দেখো ছেলে আমার মানে দোকান থেকে এগুলো নিয়ে এলো, চিড়ে ভাজা, স্যাও ভাজা। আর এই যে দুধের প্যাকেট, আমার তো নিরামিষ, এই যে দুধটা কেটে বসিয়েও দিলাম, দুধ বসিয়ে দিয়ে। আর এদিকে দেখো পটল আলুটাও আমি বসিয়ে রেখেছি। দেখো
হয়ে যাচ্ছে প্রায় আমার। এদিকে দুধও হয়ে যাচ্ছে, এই যে দেখো পটল আলু হয়ে গেল নামিয়ে নিয়ে। এদিকে আমি একটা গোলা রুটি বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো পটল আলুটা নামিয়ে নিয়েছি, নামিয়ে ঢেলে দিয়েছি একটা বাটিতে। এই যে দেখো ছেলের জন্য গোলা রুটি বেড়ে নিচ্ছি, ছেলের গোলা রুটি হয়ে গেল, আমারটা বসিয়ে নিলাম। এদিকে একটু স্যালাড বানিয়ে নিলাম ঝুড়ি ঝুড়ি করে কেটে, কাঁচা লঙ্কা টমেটো আর শসা দিয়ে একটু নুন দিয়ে মেখেছি। এই যে ছেলের জন্য এটা খাবার, ছেলেকে একটু তরকারিও দিয়েছি, ও আবার শুধু এগুলো দিয়ে খেতে পারে না, একটু পটল আলুর তরকারি দিয়েছি। আর এই যে দেখো এটা আমার জন্য ভাজছি, আমি একটু বেশি করে তেল দিয়ে মচমচা করে। এই দেখো আমার এটা একটু স্যালাড নিয়েছি, একটু চা, দুধ চা, আর এদিকে একটু এই গোলা রুটি নিয়েছি খাবো বলে। হ্যাঁ, একেক দিন একেক রকম খেতে ভালো লাগে না। আর আমার আবার না গোলা রুটিটা বেশ তেল দিয়ে একটু মচমচা করে খেতে ভালো লাগে, মনে জানি মোগলাই পরোটা যাকে বলে ওরকম করে খেতে ভালো লাগে। এদিকে দেখো আমার খাওয়া দাওয়া শেষ, এদিকে আমি কি করছি, জানলাটা বন্ধ করে দিলাম, কারণ এটা রোডের ধারে জানালা, বেশিক্ষণ খোলা রাখলে পুরো ধুলো বাড়িতে ঘর ভর্তি হয়ে যায়। জানোই তো দুর্গাপুরে ভীষণ ডাস পড়ে, এই জন্য যত জানলা টালনা বন্ধ করে, কাজটা রয়ে গেলে জানলা বন্ধ করে রাখাটাই ভালো, নালে তো ঘর বাড়ি ধুলো ভর্তি হয়ে মানে ডাস কাকে বলে, তোমার হাঁটতে পারবে না, পায়ের তলে এত কালি হয়ে যায়, মানে অসম্ভব কালি যাকে বলে। আর এদিকে দেখো আমি কি করছি, আমার তো এদিকে রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো আমি ভাবছি এবারে একটু ভাতটাও নামিয়ে নিই। এই যে দেখো ভাতটা দিয়ে দিচ্ছি, কারণ আমি না একটু সকালে যদি একটু ভাত করি, অল্প একটু সসপ্যানের মধ্যে ভাত থেকে যায়, সেই ভাতটা আবার গরম ভাত যখন করি দিয়ে তারপরে নামিয়ে মারগেল ফেলি ওই সসপ্যানটাতে। কারণ কি বলো তো, আবার ওইটুকুনি ভাত ঠান্ডা হয়ে গেছে কে খাবে, একবারে গরম ভাতে মিশিয়ে দিয়ে মারটা গেলে দিয়ে তাহলে ভাতটুকু গরম হয়ে গেল। আমরা না আবার বেশি ঠান্ডা ভাত খেতে পছন্দ করি না, সবসময় গরম ভাতই ভালোবাসি। কি যাই হোক, আর এদিকে দেখো আমার ওই কাজটাও হয়ে গেল, ঘর মোছাও হয়ে গেছে। এদিকে আমি কিছু কাপড় জামা ভিজিয়ে কাচতে চলে এলাম, ভাবলাম একটু কাচা ধোয়া করে চানটা করে নিই, রোজকার যেরকম কাজ থাকে, এটা সকল বউয়েরই থাকে সবার ঘরে, আর ঘরে ঘরে, কারণ একটু কাচা ধোয়া না হয়ে চানের আগে একটু যাকে বলে ইম্পর্টেন্ট কাচা ধোয়া, এই কাচা ধোয়া দেখবে না থাকলেও কেন জানি ভালো লাগে না, মানে যে ছোট্ট একটা কোনো কিছু নিয়ে হলেও চানের আগে একটু কেচে তারপরে চান করবো, নাহলে জানি মজা আসে না। এই জন্য কাচতে বসে গেছে, ছোটোখাটো বলতে জানোই তো আমার বর আমার কাচা ধোয়া করে দিয়ে যায়, ওই একটু গামছা, একটু বরের প্যান্ট, একটু ছেলের প্যান্ট, এইসব টুকটাক জিনিসগুলো আমি কেচে দিই। আর এদিকে কিন্তু জানো বন্ধুরা, আমাদের এখন জলের একদম অভাব নেই, কুয়ো ভর্তি জল হয়ে গেছে। আর এই যে দেখো আমার রান্নাও হয়ে গেছে, ওটুও দেখি তোমাদের আরেকবার করে আমার কি কি রান্না হয়েছিল দেখিয়ে দিচ্ছি। পটল আলুর তরকারি, আর এদিকে দেখো সব মিশে একটা তরকারি, এই যে দেখো স্যালাড, আর এদিকে উচ্ছে ভাজা, পুঁয়ের তরকারি আর কি। আর এদিকে ভাতটাও দেখিয়ে দিলাম। এদিকে ছেলে দেখো কম্পিউটারে খেলছে, ও গেম খেলে সব সময় 24 ঘন্টা, ওই জন্য গেম খেলছে। আর আমি এদিকে বসে রয়েছি, কি করব, তোমাদের সাথে গল্প করব, আর কি করব, চান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে আমার, আর কি করব। এই যে দেখো আমার পুজো হয়ে গেছে। এখন জানো তো বন্ধুরা, আমার একদম ফুলও আনে না, ফুল পাওয়াও যায় না জানো তো, ওই কিনে আনে সপ্তাহে একটা, ওইটাকে আর রোজকার ফুল দিতে দিকে শেষের দিকে আর ফুল থাকে বলো, একদম ফুল নেই, এখন ফুল ছাড়াই পুজো দিতে হয়। আর এদিকে দেখো